রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন সহকর্মী মাহাতাব মিনহাজ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিনহাজ, 4 জনের অবস্থাই তো গুরুতর জানতে পারলাম, চিকিৎসকরা এই মুহূর্তে তাদের কি বলছেন? ধন্যবাদ উজমা, আপনি যেমনটি সংবাদে বলেছেন, আসলে এই দুর্ঘটনাটি হচ্ছে রাজধানীর যাত্রাবাড়ির ধলপুর বউবাজার এলাকায়। এই ঘটনাটি গতকাল রাত 1:30 বাজে কিন্তু ঘটে। আমরা এখানে এখন বর্তমানে আমরা রাজধানীর যে বার্ন ইনস্টিটিউটে আছি। আসলে আমরা এখানে এসে জানতে পেরেছি যে যারা ভুক্তভোগীর আত্মীয় স্বজন আছেন তারা বলেছেন যে আসলে প্রতিদিনের মতোই কিন্তু যারা আহত হয়েছেন তাদের নাম হচ্ছে তুহিন ইভা দম্পতি। তারা প্রতিদিনের মতোই রাতের বেলায় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন, কিন্তু রাত 1:30টার দিকে তারা আসলে বিকট একটি শব্দে তাদের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে ওঠার পর তারা দেখেন যে আসলে তাদের পুরো শরীর, ঘরের আসবাবপত্র সব কিছুতেই কিন্তু আগুন ধরে গিয়েছে। তো এরপরে আসলে যখন তারা হসপিটালে রাতের মধ্যেই আসেন, আসার পরে আসলে এখানে এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে জরুরি বিভাগে এখনও 2 জন আছেন এবং 2 জনকে এই মুহূর্তে আসলে ইতোমধ্যে চিকিৎসার জন্য তাদেরকে শিফট করা হয়েছে, আর 2 জনকে এখনও অবজারভেশনে রাখা হয়েছে। আমরা আসলে এখনও চিকিৎসকের কাছ থেকে কোনো আমরা বক্তব্য পাইনি তাদের বর্তমান কি অবস্থা, তাদের কত শতাংশ আসলে অগ্নিদগ্ধ হয়েছে। আমরা তাদের আত্মীয়র কাছ থেকে কথা বলে জানতে পেরেছি, আসলে তারা বলছেন যে তাদের রোগীদের অবস্থা আসলে খুবই খারাপ, খুবই গুরুতর। তাদের ভাষায় তারা বলছেন যে আসলে 80% করে সবার শরীর দগ্ধ হয়েছে। আসলে আমরা এই দগ্ধের বিষয়টি হয়তো আমরা যখন আমাদের সঙ্গে ডাক্তার কথা বলবেন তখন আমরা আপনাদেরকে পুরোপুরি জানাতে পারবো। কিন্তু এই মুহূর্তে এখনও তাদের জরুরি বিভাগে 2 জনের হচ্ছে অবজারভেশন চলছে। আসলে তাদের অবস্থাও যদি গুরুতর হয় অথবা চিকিৎসার করার মতো হয় তাহলে তাদেরকেও হয়তো চিকিৎসার জন্য উপরে পাঠিয়ে দেওয়া হবে। এবং আমরা এখানে আমরা দেখেছি আসলে তাদের আত্মীয়রা অপেক্ষা করছেন। তাদের একজন আত্মীয়র সঙ্গে আমরা কথা বলতে চাই, আসলে ঘটনাটি কিভাবে ঘটে। আপনি হচ্ছে যিনি দগ্ধ তার আত্মীয় হন, আসলে একটু বলবেন ঘটনাটি কিভাবে ঘটে? ঘটনাটি হলো, আসলে ঘটনার মূল সূত্রপাত হচ্ছে এসি বিস্ফোরণ থেকে। কারণ গতকাল শুক্রবার রাতে 10টা বা 11টা নাগাদ এরকম সময় আপু, ভাইয়া, ভাগ্নিয়ারা ছিল, ওরা সবাই ঘুমিয়েছিল। তো হঠাৎ করে রাত আনুমানিক 1টা-1:30 বাজে এরকম সময় হঠাৎ একটা বিস্ফোরণে তাদের ঘুম ভাঙে, এবং বিস্ফোরণের সাথে সাথেই এসি বিস্ফোরণ হয়, তো যার কারণে পুরো রুমের মধ্যে আগুন ছড়িয়ে গেছে। এরপরে সারা শরীরে সবার আগুন ছড়িয়ে গেছে। 4 জন ছিল, ওরা 4 জনের সবারই অবস্থা খারাপ। এরপরে কোনোভাবে তারা রুম থেকে বের হয়েছে, বা পাড়া প্রতিবেশী যারা ছিল, প্রত্যক্ষদর্শী যারা ছিল, ওনারা উদ্ধার করে ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে নিয়ে এসছে। তো আপনি যেমনটি শুনলেন, আসলে আত্মীয়রা যে কথা বললেন, তো এই ছিল আসলে আমার কাছে এখানকার সর্বশেষ অবস্থা। আমরা পরবর্তী সংবাদে হয়তো আমরা ডাক্তারের সঙ্গে কথা বলার পর রোগীদের বর্তমান কি অবস্থা, সর্বশেষ কি পরিস্থিতি আপনাদেরকে সেটি জানাতে পারবো।